এরপরে 10 নাম্বার মাখরাজটা খেয়াল করুন। 10 নাম্বার এবং 9 নাম্বারের মধ্যে অল্প একটু তফাৎ আছে। এটা আমি এখানে আলাদা একটা বোর্ডে লিখি, এই যে দেখেন, এটা হলো জিহ্বা, হ্যাঁ। আচ্ছা, আর এটা হলো জিহ্বা, সরি, এটা হলো তালু, হ্যাঁ, মুখের মধ্যে তালু। তো 9 নাম্বার মাখরাজে আমরা এই যে জিহ্বার অগ্রভাগ অথবা জিহ্বার যে আগা, হ্যাঁ, 9 নাম্বার মাখরাজে আমরা ঠিক এই জায়গাটুকু তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দিয়েছি, নুন হয়েছে। আর 10 নাম্বার মাখরাজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। 10 নাম্বার মাখরাজে এই যে জিহ্বার আগা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জিহ্বার আগাটাকে সামান্য একটু উল্টা করতে হবে, মানে এই পিঠটা জিহ্বার আগার সামান্য একটু উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, হ্যাঁ। তাহলে এখান থেকে উচ্চারণ হবে র, র। আমার সাথে সাথে পড়েন, র। এই দেখেন চিত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি, এই যে এখানে লাল কালারে মার্ক করা রয়েছে, র, র। আমরা কয়েকবার প্র্যাকটিস করে নিচ্ছি, র, র। ঠিক আছে, এটা হলো আমাদের জন্য কয় নাম্বার মাখরাজ? 10। 10 নাম্বার মাখরাজের হরফ মাত্র একটা, হরফের নাম র। হরফের নাম কি? র। হরফের নাম র।